সুন্দর বেলছে। এই যে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার ম্যাপ। কি সুন্দর ফুলকো ফুলকো লুচি আমার গোবিন্দ এখন খাবে, আমার জগন্নাথ। আমরা এখন আমার ভাইয়ের বৌভাতে যাচ্ছি। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লাইফ রামকৃষ্ণ আরেকটি ব্লগে সকলকে স্বাগত। আমি সকাল সকাল ভগবানের ঘরে চলে এসেছি, রান্নাঘরে। ওর বাবা কয়েকদিন ধরে বায়না করছে যে আমাকে লুচি করে দাও, লুচি খাবো লুচি খাবো। এখানে কুমড়োটা বসিয়েছি, এখন প্রায় কষানো হয়ে গেছে আমার। কালো জিরে, শুকনো লঙ্কা, সম্বারা দিয়ে আর কুমড়ো, আলু আর একটা টমেটো দিয়েছি। আর জিরে, ধনে, গরম মশলা, আমার মশলা কড়াই থাকে তার 1 চামচ মাত্র দিয়েছি। আর এই কড়াইতে রান্না করি তো আমি। এই পেতলের কড়াইতে রান্না করলে বেশি জোর দেওয়া যায় না, জোর দিলে তলাটা পুড়ে যায়। তাই আমি সিলভারের বাসন আমি পছন্দ করি না, আর সিলভারের বাসনে রান্না খাওয়া একদম ভালো না। এই কড়াইতেই রান্না করি, স্টিলের হাঁড়িতে অন্যটা করি। সিলভারের কড়াইতে শুধু চাটনি করি, সবজিটা। এই যে আমার মেয়ে কি সুন্দর বেলছে। এই যে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার ম্যাপ। না, এই যে গোল গোল হচ্ছে, উঠালে ছিঁড়ে যাবে। আবার ছিঁড়েও দিয়েছে। এই যে অস্ট্রেলিয়ার ম্যাপ হয়েছে। আহা হা হা, আহা হা হা, আহা আহা, সুন্দর সুন্দর। একবার হবে না? এটা কি অস্ট্রেলিয়া না শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা। না, শ্রীলঙ্কা এখনো হয়নি, শ্রীলঙ্কা তেরাবাঁকা। না, গোল গোল হচ্ছে। এখন থেকে প্র্যাকটিস করাচ্ছি আমার মেয়েকে। আমি মরে গেলে তো আমাকে আমার ভগবানের ভোগ রান্না করতে হবে, সেই জন্য। দাদা, আমি আর আমার মেয়ে মিলে দুজনে মিলে লুচি বানাচ্ছি। কারণ এখন থেকে যদি প্র্যাকটিস না করি, এখন থেকে যদি ওকে অভ্যাস না করায়, তাহলে আমি যখন থাকবো না এই সংসারে, চলে যাব উপরে, তখন তো একেই ভগবানের সেবা করতে হবে। জগন্নাথের সেবা কে করবে তাহলে? জগন্নাথ কি না খেয়ে থাকবে? তাই এখন থেকে ওকে অভ্যাস করাচ্ছি। লুচি ফেল। এই যে আমার মেয়ে বেলেছে অস্ট্রেলিয়ার ম্যাপ, আর এর মধ্যে ফুটো ফুটো হয়ে গেছে। অস্ট্রেলিয়ার ম্যাপ বেলেছে। ভাজ, তেল দিছিস? ও যেটা বেলেছে একটু ফোলেনি। এখন থেকে অভ্যাস করতে হবে, অভ্যাস করলে পরে হয়ে যাবে। বুড়ি হয়ে গেল, এখনো অভ্যাস হয়নি। রান্নাঘরে আসতেই চায় না, রান্নাঘরে আসতে বললেই ট্যাগ করে ওঠে, রান্নাঘরে আসবে না। না আসলে পরে শেখা যায়। কি সুন্দর ফুলকো ফুলকো লুচি আমার গোবিন্দ এখন খাবে, আমার জগন্নাথ। এই যে আমার মেয়ে এখন বেলবে অস্ট্রেলিয়া আমেরিকার ম্যাপ। ওকে বেলতে দিয়ে আমি এখন ভোগ লাগাতে যাব। আমার এখানে কুমড়োটা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। খেতে কিরম হবে জানি না, জগন্নাথ খাবে তারপরে বুঝবো। এই যে আমার মেয়েটা, এই যে অস্ট্রেলিয়ার ম্যাপ পাকবে এখনই। এই যে আমার মা জানানি, এই যে আমরা মা জানানি লুচি বেলেছে। হ্যাঁ, বলছি আবার ফুলেছে। ও মা, ফুলেছে 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 ফুলেছে। চাপ মার চাপ মার। ওই একটা ফুলেছে। এই যে আনন্দ পাইছে, বলছে মা 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 ফুলেছে ফুলেছে মা। ওই যে এতগুলো বেলেছে ও বসে বসে। আমি ভোগ লাগাতে গেছিলাম। এই যে তেল দিতে হয়। ফুলেছে ফুলেছে, আমার মেমে যেটা বেলেছে সেটা ফুলেছে ফুলেছে। এই যে কি সুন্দর ফুলেছে, এই দেখেন কি সুন্দর ফুলেছে।
হরে কৃষ্ণ। আজ আপনাদের ভগবানকে দর্শন করানো হয়নি। এই যে আমার জগন্নাথকে আজকে আমার মেয়ে সাজিয়েছে। আমি গেছি রান্না করতে, ও এসে ভগবানকে তুলেছে, চান করিয়েছে, ড্রেস পরিয়েছে, সাজুগুজু করিয়েছে, পুজো দিয়েছে, সব আমার মেয়ে করেছে। আর এখন এসছি আমি ভগবানের ভোগ লাগাতে। এই যে আপনার ভগবানের ভোগে দিয়েছি লুচি, ফল, কুমড়োর তরকারি আর বোঁদে। আপনারাও ভগবান ভোগ দর্শন করুন। আমরা এখন আমার ভাইয়ের বউ ভাতে যাচ্ছি। আমি আর আমার মেম যাচ্ছি, ওর বাবা যাবে না, ওর মাকে পাহারা দেবে। পাড়ায় আর একটা বিয়ে আছে, তাই ওই বিয়েতে ওর ওর যেতে হবে, একজন তো যেতে হবে নিমন্ত্রণ রক্ষা করতে। তাই ওই পাড়াতে ওর বাবা যাবে, আমি আর মেম যাচ্ছি আমার মামার বাড়িতে। এখন বাড়ির থেকে এখন বেরোচ্ছি আমি আর মেয়ে, আবার মামা বাড়িতে গিয়ে আবার দেখাবো ওখানের অনুষ্ঠান সব। এখানে অনেক গান বাজছিল, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। আমার ভাই আর ভাইয়ের বউ, আমার মেয়ে ওদের সাথে ছবি তুলছে, ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম অপর সাইড থেকে। এখানে আমার সব আত্মীয় স্বজনরা এখানে বসে আছে, কপিরাইট দিয়ে দেবে সেজন্য সাউন্ডগুলো মিউট করে দিলাম। এটা আমার মাসির মেয়ে, তার পাশে মাসির মেয়ের মেয়ে, আর এই পাশে আছে আমার এই যে আমার মাসির ছোট ছেলে সুমন, সুমনের ছেলে তার বউ পাশে। সব আমার আত্মীয় স্বজনরা চলে এসছে, আমার ভাইয়ের বউ, আমার মেয়ে, এই যে আমার তাহিরপুর থেকে সব চলে এসছে, আমার ভাই, মেজো ভাইয়ের বউ, এই যে মেজো ভাইয়ের বাচ্চা, এই যে তার সুন্দরী আমার মেজো ভাইয়ের বউ, এটা মেজো ভাইয়ের মেয়ে। তাই এখানে সব আমার বাপের বাড়ির আত্মীয়, এখানে সবার সাথে গিয়ে দেখা হয়ে গেল। এখানে আর একজন পালাচ্ছে, এই যে আমার মেজো ভাইয়ের ছেলে অরূপ, বলছে আমাকে দেখছো না, আমাকে ছবি তুলতে পারছো না, দেখে পালিয়ে গেল। এই যে এখন ধরেছি। ওখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল, কিন্তু কপিরাইট দিয়ে দেবে, ওই জন্য দেখতে পারলাম না। এখানে সব বউ বসেছে, এই যে বউর ঘর। ড্রেসিং টেবিলটা দেখে আমার খুব পছন্দ হলো, তাই ছবি তুলে নিলাম। এটা আমার ছোট মামি। আমার এমনি ভিড়ভাট্টা ভাল লাগে না, তাই বড় মামার ঘরে চলে এসেছি। এখানে সব আমার বোনের মেয়েরা আছে, সব সাজুগুজু করছে। এই যে এক বোনের মেয়ে আর এক বোনের মেয়ে যে সাজুগুজু করছে, আর এইটা আমার আর এক বোন, বড় মামার বড় মেয়ে। এখানে আরও এটা আমার বড় মামা। তাই ওদের ঘরে এসে বসলাম। আর ভাল লাগে না বেশি ভিড়ভাট্টা, বাজনা টাজনা কানে কষ্ট হয়। সব সুন্দরীরা সাজুগুজু করছে। এটা আমার মেজো ভাইয়ের মেয়ে। এগুলো সব আমার আত্মীয় স্বজন। যেমন এটা মাসির সব নাতি নাতনি, এটা আমার ছোটো মাসি। তারপরে এগুলো সব ওদের, এই যে বড় এই আর এক মাসি, এই যে বৌমা, সব যত আত্মীয় স্বজন সব একত্রিত হয়েছে। সবাই এক জায়গায়, সব কুচিকাচার দল বসে দাঁড়িয়ে সব আইসক্রিম খাচ্ছে। সব এত সুন্দর ছোট ছোট সব লেহেঙ্গা পরেছে, দেখে আমার এত হাসি লাগছিল যে কট্টুক সব বাচ্চারা। আর এখানে মাসি আমার জন্য রান্না করেছে ফ্রাইড রাইস আর চিলি পনির, ভগবানকে ভোগ লাগিয়েছে। আমি কোনো বিয়েবাড়িতে খাই না। বিয়েবাড়ি শেষ, এখন মেয়ে আমাকে স্কুটিতে করে নিয়ে বাড়ি যাচ্ছে। এখন রাস্তায় আমরা স্টেশনে গাড়ি রেখেছিলাম, ওখান থেকে সোজা রওনা দিয়েছি। এখন অত রাতে কোথায় আমি পাবো, টুকটুকি পাবো? তাই আমি বললাম তুই স্কুটিটা স্টেশনে রাখ, ওখান থেকে একেবারে স্কুটি নিয়ে এখন রাত, রাস্তা পুরো ফাঁকা, 10:30 পৌনে 11টা বাজে। এই যে আমাদের বীরনগরের ঐতিহ্য, এখানে গান্ধী মূর্তির কাছে এই সিম্বলটা এত সুন্দর দেখতে, এত ভালো লাগে রাতে। উই লাভ বীরনগর। তাই আমরা হাটের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন একদম রাস্তা পুরো ফাঁকা, 2-1টা গাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। সামনেই হাট এবং দুই পাশে শুধু কুকুর, খুব ভয় লাগে সেই জন্য। রাতে একদম গাড়ি ঘোড়া চলে না, খুব ভয়ও লাগছিল। আর বেরিয়ে এসে খানিকটা আসার যে আমি আর মেয়ে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। পাশেও একটা বাড়িতে বিয়ে হচ্ছে, সেই রাস্তা দিয়ে আসতে পারছিলাম না। মেয়ে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে ও টুক করে স্কুটি নিয়ে বেরিয়ে চলে এসছে। তাই আমি হাঁটতে আসতে হলো। এত ভিড় ওখানে বিয়ে বাড়িতে,
রাস্তার উপর সব লোক দাঁড়িয়ে আছে, এক ফোঁটা জায়গা নেই স্কুটি চালিয়ে আসার। এখন ভগবানকে সেবা টেবা দিয়েই গেছি আমি, সেবা দিয়ে পুজো করে মাকে খেতে দিয়ে চলে গেছি। এখন কাপড় টাপড় ছেড়ে এখন ঘুমিয়ে পড়বো, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে। হরে কৃষ্ণা, হরি বল।